আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন দ্বিতীয় পার্ট প্লাম্বারের ফিল্টারের। এটা হলো আপনার ছোট একটা ট্যাঙ্কি। এটার মধ্যে বড় ধরনের কোনো ময়লা আসলে এটার মধ্যে থাকবে, আর এটার সব সময় তিনটা পয়েন্ট থাকবে, মানে তিনটা মুখ থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন যে পাশে দুইটা মুখ রয়েছে, সেই পাশে উপরেরটা দিয়ে পানি প্রবেশ করবে, আর ডান পাশে যেটা রয়েছে এটা পানি যদি ট্যাঙ্কিগুলো ভরে যায়, ভরে যাওয়ার পরে ওভারফ্লো ডাইরেক্ট পানিগুলা বের হয়ে যাবে বাম পাশ দিয়ে ওভার হয়ে গেলে। এবং বাম পাশে যে নিচের পয়েন্টটা রয়েছে এটা দিয়ে মেন রিজার্ভ ট্যাঙ্কিতে যাবে, এবং টি খোলা হয়েছে যেটা নিচের দিকে, এটা দিয়ে মূলত যদি কোনো ময়লা আসে তাহলে এই ময়লাটা এই টি দিয়ে নিচে পড়ে যাবে, এবং কিছু পানি ফার্স্টে এই টিটা দিয়ে নিচের দিকে নেমে আপনার এই ধরনের ট্যাঙ্কি রয়েছে বসানো নিচে। এই ট্যাঙ্কিগুলো ভরে যাওয়ার পরে ময়লা এবং পানিতে ভরে যাওয়ার পরে ওভারলোড হয়ে পানিটা সেকে বাম দিকে যে মোটা পাইপটা রয়েছে ওই পাইপটা দিয়ে চলে যাবে সরাসরি। এটা হলো ট্যাঙ্কি, রিজার্ভ ট্যাঙ্কি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন ওয়ালের মতো। এটা একটা কংক্রিট দিয়ে তৈরি করা হয়েছে একটা ট্যাঙ্কি, সেই ট্যাঙ্কিতে প্রবেশ করবে। এবং ট্যাঙ্কিতে প্রবেশ করার পরে যদি ট্যাঙ্কি ভরে যায়, পানি ফুল হয়ে যায়, তাহলে ট্যাঙ্কি থেকে ওভারফ্লো যে পাইপগুলো রয়েছে দেখতে পাচ্ছেন 8 ইঞ্চি পাইপ রয়েছে, টি এবং এলবো দেওয়া, এই যে একটা জয়েন, এবং পাশে আরেকটা রয়েছে, এটা হলো 14 ইঞ্চি পাইপ। এবং এটার পাশেই আবার আরও একটি রয়েছে দেখতে পাচ্ছেন 45 এবং এলবো দিয়ে লাগানো, এটা একটা ওভারফ্লো। আর 45 এলবো দেওয়ার উপরে যে আরও দুইটা 45 দেখতে পাচ্ছেন, এটা ট্যাঙ্কি লোডিং পাইপ। এটা দেখতে পাচ্ছেন, এটা আরেকটা ছোটো ট্যাঙ্কি। এটা এভাবে সেট করা হয়েছে আমাদের এখানে তিনটা। তো এটার মধ্যেও ফার্স্টে কিছু ময়লা জমা হবে, এবং অতিরিক্ত ময়লা হয়ে গেলে পানির প্রেশার থাকলে বাড়ি খেয়ে ময়লাটা আবার এইটি দিয়ে প্রবেশ করে এই নিচে এই ট্যাঙ্কিগুলোর মধ্যে ভরে থাকবে ময়লা। আর ট্যাঙ্কিগুলোর মধ্যে ময়লা ভরলে ট্যাঙ্কিগুলো সার্ভিস করা হবে এইভাবে। আপনাদের সামনে থেকে দেখানোর চেষ্টা করছি এইভাবে। এই যে ফ্লাং লাগানো আছে, হ্যান্ড ক্যাপ সিস্টেম, নাট দিয়ে স্ক্রু দিয়ে, তো এগুলো খুলে ময়লাগুলো বের করা হবে। আর এটার পাশেই রাখা হয়েছে আবার দেখতে পাচ্ছেন পিভিসি পাইপ ছোট। এটা দিয়ে মূলত যদি এটা ট্যাঙ্কির ভিতরে ময়লার সাথে পানিও কিছু জমা থাকে, সেই পানিগুলো আস্তে 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 বের হয়ে যাবে। এবং এইভাবেই সেট করা হয়েছে তিনটা। সেই পানি বের হয়ে এখান দিয়ে এসে, এটা বলা হয় ফট ট্র্যাপ, যেটা জালি গ্রেটিন বলা হয়। তো এখানে এসে পানিটা বের হয়ে চলে যাবে নিচে, আউট হয়ে যাবে। তো এটার সিস্টেমটাই এই। আর ট্যাঙ্কিটা যখন বৃষ্টি হবে তখন প্রচুর পরিমাণ পানি আসবে, তখন ওভারফ্লো হইলে এই 14 ইঞ্চি পাইপটা দিয়ে ওভারফ্লো এসে, এবং এটার সাথে আরও 8 ইঞ্চিও পাইপ সেট করা হয়েছে। তো 14 ইঞ্চি পাইপটা দিয়ে এসে এখানে হাইড্রেন পাইপে নেমে আসবে। এটার মধ্যে নেমে এখান দিয়ে বিভিন্ন ভাগে ভাগ করে করে দেওয়া হয়েছে 8 ইঞ্চি পাইপ, 5টা পাইপ দেওয়া হয়েছে এখানে। আপনারা হয়তো বলতে পারেন আঁকা বাঁকা কী জন্য? আঁকা বাঁকা দেওয়া হয়েছে, নিচে আরও কিছু রুম রয়েছে এবং বিভিন্ন কাজের সিস্টেম, যার কারণে এই পাইপগুলো এদিক ওদিকে অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে, সেই জন্য সেটিংটা সুন্দরভাবে করা হয় নাই, সেই জন্য বেশি ফিটিং লাগানো হয়েছে এবং মডিফাই করা হয়েছে। তো এটাই হলো এটার কাজ। আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে করে। ওটা হলো 1 নাম্বার বড়, এবং সাথে আরও এই যে আরেকটা মাঝে, এবং এই পাশে একটা ছোটো লাগানো হয়েছে 2টা, এবং বড় লাগানো হয়েছে একটা। আপনি যে দিক দিয়ে পাইপ ঘুরিয়ে আনেন না কেন, এই ধরনের ফিল্টার লাগাইতে হলে তাহলে এই সিস্টেম 3টা সাইড থাকবে। ফার্স্টে উপরে থাকবে 2টা দুই পাশে, একটা 2টা দুই পাশে থাকবে, এবং এক পাশে যে 2টা থাকবে সেটার উপরেরটাই আপনি দিবেন, যে পানিটা আপনি সংরক্ষণ করার জন্য বিল্ডিং থেকে আসবে বা কোথাও থেকে বৃষ্টির পানিটা আসবে, সেটার ক্ষেত্রে দেবেন উপরেরটায় জয়েন বাম পাশে, এবং নিচেরটায় দেবেন বাম পাশে,
আপনার সংরক্ষিত যে ট্যাঙ্কগুলো থাকে ট্যাঙ্কিগুলো থাকে সেটার লাইনটা, এবং এখানে সবসময় একটা টি দিয়ে দিবেন। ময়লাটা অতিরিক্ত বেশি ময়লা আসলে যেন সাথে সাথে নিচে নেমে যায় এরকম একটা পাত্রর মধ্যে। আর বাম পাশের যে ডান পাশের যে একটা লাইন থাকবে এক পাশে মুভ, সেটা দিয়ে আপনারা ওভারফ্লো একটি পাইপ স্ট্যান্ড বাই রাখতে হয়। কারণ দেখা গেছে এটার মধ্যে ময়লা হয়ে ভরে গেল এবং এই টিয়ের এখানে জ্যাম বেজে গেল, তখন পানিটা যেতে দিতে হবে। সেই ক্ষেত্রে ওভারফ্লো ডাইন সাইডের এটা দিয়ে রাখতে হবে। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে কমেন্টস করবেন, শেয়ার করবেন।